আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই প্রজাপতি যে নাটকটি আপনার 7 মাসে কিন্তু 16 মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে। সেই নাটকটি কিন্তু ইন্টারেস্ট হয়েছে নির্জনে, কিন্তু এই নাটকটি করেছেন। নির্জনকে আমার অনেক ভালো লাগে। কার কাছে নির্জনকে ভালো লাগে অবশ্যই জানাবেন। কিন্তু নায়িকাটার নাম আমি জানি না, কিন্তু নাটকটির কথা আমি বলতে চাই, এক কথায় অসাম একটি নাটক। যে নাটকটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখন পর্যন্ত যারা দেখেন নাই, কম বেশ সবাই দেখেছেন, আপনারা এখনও কিন্তু বুঝতে পারেন নাই যে সেই নাটকটি কীরকম। আপনাদের কাছে যদি ভালো লাগতো আরও, তাহলে এই নাটকটির ভিউজ কম হইলেও 25 থেকে 30 মিলিয়নের ভিতরে থাকতো। কিন্তু 7 মাসে কিন্তু তার সেই ভিডিওটির মাধ্যমে কিন্তু 16 মিলিয়ন ভিউজ, এটা মানাই যায় না কখনো। কিন্তু সেই নাটকটি আজ যখন আমার চোখের সামনে পড়ে আসে, 7 মাস পরে আমার সামনে সেই নাটকটি আসে, সেই নাটকটি দেখে আমার এতটা ভালো লাগে যা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রিভিউ। আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো ইউটিউবে গিয়ে প্রজাপতি লিখে অবশ্যই চার্জ দিবেন, নির্জনের সেই নাটকটি দেখে আসবেন। আর নির্জন এতটা আপসাইডেড নাটকগুলো করে, এই নাটকগুলো আমার অনেক ভালো লাগে। নির্জনকে আমার এক কথা বলতে কি অসাম একটি ক্যারেক্টারের মাধ্যমে লাগে। ও যেই ক্যারেক্টারই করুক না কেন, কিন্তু বেশিরভাগ ইমোশনের ক্যারেক্টারগুলোই করে সে, তার জন্য আমার তার ভালো লাগে অনেকটাই। তো যাই হোক, আপনাদেরকে বলবো প্রজাপতি নাটকের ভিতরে কিন্তু অনেক ইন্টারেস্ট কাহিনী রয়েছে। যেরকম আপনার নায়িকার নায়িকায় বললি আমি, সাপোজ যেহেতু নাটকের রিভিউ করি নায়িকা এবং নায়ককে বলতে হয়, তা আপনাদেরকে বলবো যে নায়িকা ছিল, যে নায়িকার নাম যেহেতু জানি না তাই বলতেছি। তো আপনার ওই নায়িকার মামার কাছে সে মেয়ে ছোটোবেলা থেকে বড় হয়, মা বাবার আদর পায় না, তাই মনে করেন তার কাছে বড় হয়। কিন্তু মামাটা ছিল জগো, সে নায়িকার যত টাকা ইনকাম করে আনতো, নায়িকা একটা চাকরি করতো, বাট ওইখান থেকে যা টাকা পাইতো কিছু টাকা হালকা কিছু টাকা রাখতো, আর সব টাকাই কিন্তু তার মামাকে দিয়ে দিত। তখন তার মামা কী করতো, এই টাকা নিয়ে খেলতো। কিন্তু একদিনকে খেলতে খেলতে তারপরে বলে যে আমার বাইক নিয়ে আসছে একটা, ঠিক আছে তাকে আমি তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা এরকমভাবে দেওয়ার পর ওই টাকা দিয়ে ও জগেলে হাইরা জায়গা। বাট তখন তার সাথে বিয়ে ঠিক হয়, এবং তখনই কিন্তু আপনাদের মাঝে কিন্তু খুব ইন্টারেস্ট একটা কাহিনী, এটা বলা যাবে না, ওইটা আপনারা নাটক থেকে যারা দেখছেন তারা বুঝতে পারতেছেন, এবং যারা না দেখেন তারা অবশ্যই দেখবেন। আর নির্জনের যে কাহিনীটা হয়েছে, নির্জনে তার বাবাকে দেখতে পারে না, তার বাবা যে দ্বিতীয় আর একটা বিয়ে করেছে সেটা নিয়েও কিন্তু তার মতামতটা ভালো না। তার এক কথা বলতে কি তার মুড সবসময় অফ থাকে, কারণ তার বাবা আরেকটা বিয়ে করেছে, আর তার মার মৃত্যুর দায় তার বাবাকে নির্জনের মনে মনে ভাবে। কিন্তু আসলে তার বাবার এখানে কোনো হাত ছিল না, উপরওয়ালা জাগর তা ভালোর জন্য করে, এটা নাটকের ভিতরে আর কি। যাই হোক, সমস্যা নেই, এটা একটা সিন। তো আপনাদেরকে বলবো সেই নাটকে খুব ইন্টারেস্ট হয়েছে এবং খুব জটিল হয়েছে, নাটকটি আপনাদেরকে দেখতে হবে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন নাটক আপডেট পেতে। আমাদের সাথেই থাকো। আমি কিন্তু প্রতিনিয়ত সব নতুন নতুন নাটকের রিভিউ তৈরি করি। আমি আছি আপনাদের সাথে দুর্জয়, কিশোরগঞ্জ থেকে। ধন্যবাদ সবাইকে।